হ্যালো সকলকে। এখানে পনিরের আমি পকোড়া তৈরি করব। পনিরের পকোড়া করার জন্য এখানে 250 মতন পনির আছে, এতটা লাগবে না, অল্পই করব। পনিরের পকোড়া করব ধনেপাতা দিয়ে, ধনেপাতা ভেতরে ধনেপাতা চাটনি দিয়ে করব। আর ওইখানে আছে বিস্কুটের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, পরে দিচ্ছি আমি। গোলমরিচ টোলমরিচ যা দেবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, চট করে হয়ে যাবে। এখানে দেখো, এখানে পনিরটাকে আমি কেটেছি এইভাবে, টুকরো টুকরো করে নিয়েছি। আর ওর মধ্যে দেবো নুন, দেবো দিচ্ছি, ওর মধ্যে কী কী দিচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর ভেতরে ওর সঙ্গে যেটা দেবো, এই দেখো ওখানে ধনে পাতা আছে, ধনে পাতা আছে, একটু নুন আছে, একটু চিনি আছে, তেঁতুল আছে, আর 2টো লঙ্কা আছে। ওইটাকে পেস্ট করে নিয়ে আসবো, দিয়ে ওইটাকে ওই পনিরের সঙ্গে মাখাবো, মাখিয়ে তারপরে আমি করবো। চট করে হয়ে যাবে, মানে 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে জিনিসটা। এই যে পনিরটা আছে, পনিরের মধ্যে আমি দিচ্ছি যে ধনে পাতা যেটা করে নিয়ে এলাম, ওইটা দিচ্ছি একটু। সামান্য একটু হলুদ দেবো, একদম সামান্য একটু। গোলমরিচের গুঁড়ো, নুন দিচ্ছি, আর দেবো চিলি ফ্লেক্স একটু অল্প। এই যে জিনিসটা, এটাকে মাখিয়ে নেব। যদি পুদিনা পাতা তোমাদের কাছে থাকে, পুদিনা পাতাও দিতে পারো, পুদিনা পাতা খারাপ লাগবে না। এইভাবেই টমেটো না, ধনে পাতার যে চাটনিটা করলাম, মিষ্টি নুন সমস্ত কিছু দেওয়া আছে। মাখিয়ে রেখে দিচ্ছি। চলো, এইটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এইবারে এখানে তো বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সামান্য একটু দিয়ে রেখেছি। এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ার এখানে 4 চামচ দিলাম। একটু কসুরি মেথি দেব সামান্য, একটু অরিগানো দিচ্ছি ওর মধ্যে। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, অল্প একদম। নুন আমার এর মধ্যে দেওয়া আছে, তাই জন্য অল্প দিচ্ছি। এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এবারে দেবো একটু বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার দিচ্ছি সামান্য।
হাফ চামচেরও কম দিলাম। আমি হাত দিয়ে মাখাচ্ছি, তোমাদের যদি মনে হয় হাত দিয়ে মাখাবে না তাহলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারো। আমার সুবিধের জন্য আমি হাত দিয়ে মাখাচ্ছি। এই দেখো এইভাবে সুন্দর করে, এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এইগুলোকে এরই মধ্যে দিয়ে দেবো। পনির এইগুলো মানে পনির। দারুণ টেস্ট হয়, চায়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে খেতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, তাহলে করবে, অবশ্যই করবে, করে নিও, ঠিক আছে। আর এই যে ধনে পাতার যেটা চাটনিটা মিশিয়েছিলাম, আমি চিলি ফ্লেক্স টিলেক্স সব দিয়েছিলাম, ওইটাও এরই মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ডুবিয়ে রেখে নিলাম, ঠিক আছে। এবারে কড়া চাপাবো, তারপরে করব। এই যে এটা তুলবো, এর মধ্যে ডোবাবো, তারপরে দেবো তেলে। দেখো কড়াতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে টিস্যু নিয়ে এসেছি, আর এইখানে ওই বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দুটোকে নিয়ে এসেছি। এই যে এখানে এই জিনিসটা তুলবো। এইভাবে ডোবাবো, তারপরে তেলের মধ্যে দেবো। এই দেখো এখানে আরও একবার ডোবাচ্ছি আমি। কাঁটা দিয়ে হবে না, হাতই লাগাতে হবে, হাত না হলে হবে না, ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে জিনিসটা বসে যাবে। ধিমে আছে, প্রথমে এইভাবে চেপে নিচ্ছি বিস্কুটের গুঁড়োতে, আবারও ডোবাচ্ছি। এখানে দেখো এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। গ্যাসটাকে একদম সিমে দিয়ে রাখবো, নাহলে পুড়ে যাবে, ঠিক আছে। এই দুবার করে কোটিং দিচ্ছি। এই পকোড়াটা খেতে খুব সুন্দর, চায়ের সঙ্গে তো খুবই সুন্দর লাগে। অবশ্য যারা পনির খায়, যারা খায় না তাদের ভালো লাগবে না, খেতে খুব সুন্দর পকোড়াটা। দেখো একটার পর একটা আমি দিতে থাকবো এইভাবে, ঠিক আছে। এগুলো হয়ে যাবে, আর বাকিগুলো এই যে করবো। চলো, এই যে ধনে পাতার চাটনিটা দিচ্ছি, তো চাটনিই বলি আমি একে। তেঁতুল আর মিষ্টি, নুন, মিষ্টি মানে চিনি, নুন, কাঁচা লঙ্কা, ওই ফ্লেভারটা থাকে। আর থাকে কসুরি মেথি, দারুণ সুন্দর খেতে লাগে। এইভাবে রয়ে বসে করে নেব। গ্যাসটা সিমে থাকবে, টুকটুক টুকটুক করে হতে থাকবে।
এইভাবে হয়ে যাবে। এখানে দিয়েছি পনিরের পকোড়া, যেটা লাস্টে যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। এই দেখো ধিমে আছে কিন্তু হচ্ছে। আর এইখানে যেগুলো ভেজেছিলাম সেগুলো তুলে রেখেছি, 4টে দিয়েছিলাম, লাস্টে সবগুলো দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর লাগে। ধনে পাতা এই ইয়েটা দিয়ে, ধনে পাতার যে তেঁতুল দিয়ে করলাম যেটা, ওই চাটনিটা দিয়ে যদি পনিরটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া যায় না, তারপরে করা হয়, টেস্ট খুব সুন্দর আছে। ধনে পাতার চাটনি ইয়ে আছে, আর আছে কসুরি মেথি আছে। এই দেখো এখানে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে এসেছি, ঠিক আছে। টেস্ট খুব সুন্দর হয়। যদি তোমাদের মনে হয় কী করবে, অবশ্যই করবে। তাহলে চলো এবারে সস দিয়েও খাওয়া যায়, আর এমনি গরম চায়ের সঙ্গে যেমন খুশি। দেখো আজকে এটা হচ্ছে পনির পকোড়া। অনেকভাবেই হয়, তবে এইভাবে করলে এই যে ধনে পাতার চাটনি বলা যায়, আমরা ওটাকে চাটনি হিসেবেই খাই। তবে ওইটা করে ওই ধনে পাতা আর তেঁতুল, সামান্য তেঁতুল দেবে, একটু চিনি, একটু নুন, একটা লঙ্কা, এইটা দিয়ে ওইটা পেস্ট করে নিয়ে এসে এই পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়ে তারপরে ওইটাকে দিতে হবে, ওই চাটনিটাকে দিতে হবে। আর কী দিলাম বলো তো, চিলি ফ্লেক্স একটু দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য একটু নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু ওই কাসুরি মেথি, এগুলো সব দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে বিস্কুটের গুঁড়ো তো তোমাদেরকে তো দেখালাম, বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার একটা জায়গাতে মানে সমান সমানভাবে মাখিয়ে নিয়েছিলাম। 3টে টোস্ট বিস্কুট লেগেছে, এরকম ছোটো ছোটো টোস্ট বিস্কুট হয়। বিস্কুটের গুঁড়ো থাকলে কোনো অসুবিধা নেই, আমার কাছে টোস্ট বিস্কুট ছিল তাই দিয়ে করেছি। ওইটা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, ওইটাকে একসঙ্গে পাঞ্চ করে রেখেছিলাম। আর কর্নফ্লাওয়ার আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার 4 চামচ নিয়েছি। আমার এখানে 200 কি 250 এরকম পনির হবে, এর বেশি হতে হবে না। ওর মধ্যে কর্নফ্লাওয়ার একটু দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, সোডা নয়, বেকিং পাউডার, সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, অরিগানো একটু দিয়েছি। নুন যদি মনে হয় দেবে, একটু টেস্ট করে নিতে হবে, মানে চাটনিটাতে যদি নুন থাকে তাহলে বেশি নুন লাগবে না। ওইভাবে দিয়ে ব্যাটারের মধ্যে, রিফাইন তেলেই করেছি, তেলটাকে সুন্দর করে গরম করে নিয়ে সিম করে দিতে হবে। তারপরে পনিরটাকে ওই ব্যাটারের মধ্যে ব্যাটার মানে ওই কী বলে কর্নফ্লাওয়ারেরতে ডুবিয়ে, তারপরে বিস্কুটের গুঁড়োতে ডুবাবে, আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে, আবার বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে এবারে দিয়ে দেবে। দেখো কি সুন্দর হয়, খুব চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। আর আমি আজকে রেখেছি এই ইয়ের সঙ্গে সস, আর দেখতে পাবে না বলে ওইভাবে দেখালাম, চিলি সস আছে, টমেটো সস আছে। তোমাদের যদি মনে হয় চা কফির সঙ্গে খেতে চাও, খেতে পারো, নিমুখে খেতে পারো, গল্প করতে করতে, বা একটু সস দিয়ে, খুব সুন্দর লাগে। যারা পনির পছন্দ করে, যারা পছন্দ করে না তাদের তো ভালো লাগবে না, কিন্তু যারা পনির পছন্দ করে এই মানে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাটা দিতে পারো। তবে পুদিনা পাতা যদি না থাকে, আমার যেমন ছিল না, আমি ধনে পাতা দিয়ে করেছি, করে দেখো একবার, ভালো লাগবে অবশ্যই, ঠিক আছে। চলো তাহলে কী করবে, করে নিও। ছোট মানে বেশি সময় লাগে না, এই 10 থেকে 15 মিনিট ওরই মধ্যে হয়ে যায়। আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি তাই একটু সময়, নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পনিরটাকে ফ্রিজের মধ্যে, ঠান্ডা পনির দেবে না, ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে অনেকক্ষণ, মানে একদম নর্মাল ইয়েতে এলে, তাহলে কি জিনিসটা এই যে ইয়েগুলো কী বলে ব্যাটারটার মধ্যে ডোবানো হয় তো সুন্দর ধরবে, না হলে ছেড়ে যাবে। তাহলে কি করবে, তোমরা এইভাবে করে নেবে, এই দেখো করে নিও। এই জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে, যে মুচমুচে, আমার তো ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও খেও, বা তোমাদের ভালো লাগে কিনা বলবে, ঠিক আছে। চলো আজকে তাহলে
এইটুকু, এই দিয়ে পনির পকোড়া। আওয়াজ হচ্ছে, আমি প্লেটে রাখছি, মুচমুচ আওয়াজ হচ্ছে। তাহলে আজকের মতন টাটা, আসবো অন্যদিন। আমি ঘেমে যাচ্ছি, গরম আছে। চলো, সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আজকের মতন বাই।